চলি আল্লাহ সম্মান বাড়াইয়া উলামায়ে কেরামের মাঝখান থেকে বাছাই কইরা আজকে আমাকে এই জায়গায় বসাইছে। আমার কোনো ক্ষমতা নেই। আল্লাহু আকবার। আপনারা দোয়া করেন, আমার আল্লাহ 6 বছর আগে ইন্তেকাল করেছে, আমাকে এই অবস্থায় দেখা যাইতে পারে নাই। তবে আমাকে যখন মাদ্রাসায় প্রথম ভর্তি করছে একবার থেকে হুজুর, আমি একদিন আপনাকে বলছিলাম দাদা কেমন আমার ভর্তি হয় না, আমি অনেক হুজুর হয়েছি, হবা তো একদিন, কথাটা বুঝে হবা তো একদিন। মাঝে মাঝে এই কথাটা মনে হয় আজকে আমি অনেক উলামায়ে কেরাম আমাদের হুজুর বলে ডাকে, অথচ আমার আব্বা দেখার মতো মনে হয় দুনিয়ায় কাগজে নবী বলে আছে ৮০,০০০ বছর, জাহান্নামে সেকেন্ড, কত বছর কাটান লাগবে না। বলতেছি যে এটা যদি হয় তাহলে আমি আমার নিজে ভুলাই করছি, এটা কত বছর কাটান লাগবে চিন্তা করে। আয় মুসলমান, জাহান্নামে যাইয়া এরপরে পাপ পাইয়া জান্নাতে যাবো, এই কথাটা ভাবাই তো বোকামি। কারণ জাহান্নামে গেলে অত সহজে বের হওয়া যাবে না। জাহান্নামে পরে নেওয়ার পরে ফল খিলাইব, চা খিলাইব, আপ্যায়ন করবো না। হাসতেছে একটা চেহারা সাইজ তাহলে একটা কথা কই, যুবক ভাইরা যেহেতু এখানে আছে, এই ভাইরা রাগ করবা, রাগ করো না, আসলে করে বলতেছি। এই যে যুবক ভাইরা চলতেছে, মডেলিং করে চলতেছে না, সুন্দর একটা কাটিং দিয়া, সুন্দর একটা শার্ট পরা, প্যান্ট পরা, টাই পরি, এরপরে বাইরা দুইরা যেভাবে পারে একটা বাইক কিনে, এরপরে রাস্তা দিয়ে যায়, নিজের খুব হিরো ভাবে, চিন্তা করছেন নিজেরা কিভাবে অনেক বড় হিরো ভাবে। আমার কাছে শুধু তুমি যেটা জিরো, আমি হিরো, কথা কয় না। ওর আমার আমার মিলা টাকা জিরো, আর আমাদের জায়গায় দেখেন আমি হিরো, কারণ আমি কার তরিকায় আছি, আল্লাহ রাসূলে এতক্ষণ বয়ান করে কি শিখাইবে, এটা হচ্ছে আল্লাহর তরিকা, আল্লাহ রাসূলের তরিকা। মাথায় টুপি দিলে খুব খারাপ দেখা যায়, খোলা ভাই কেন এই যে অনেকে পড়ে নাই, পাঞ্জাবিকে খুব খারাপ জিনিস। আজকে না করে ও আজকে এই যে পড়ানোটা আলোচনা করলো না, ওনার মসজিদে একটা চললো, এরপর একজন করেছে এত বড় বড় চুপ গরম করে না। তো আমি তাদের একটা জবাব দিচ্ছি, সুন্নতের উপরে থাকলে কিচ্ছু নাই, এক কথাই শেষ। আপনিও পারবেন, অনেক সময় বলবে তুমি বাজারে বাজারে কেমন দেখা যায়, সবাই আনবা, আপনি বলবেন সবাই যদি জাহান্নামে যায় আমি তো যাবো না, কথা বলে না। যুবক ভাইয়েরা তোমাদের নিয়ে বলতেছি না, এই স্টাইলের মধ্যে কোনো ফায়দা নাই। আমার নবীর স্টাইলে আইসা দেখো, আমি নিজে তোমাকে জান্নাতের গ্যারান্টি দিতে পারি। কারণ কি, নবী আমাদের জন্য সুপারিশ করবে। এই সিরা রং করে ঘুরলে নবী জিন্দেগি তো সুপারিশ করবে। হিন্দি গান শুনলে আর ওই বাইক নিয়ে ঘুম করে ঘুরলেই নবী সুপারিশ করবে না। একটি বার তুমি জবান দিয়া নবীর উপরে দরুদ পড়ো না। আমি একটি হাদিস পড়ছি, এই হাদিসের মধ্যে বলছে যেই ব্যক্তি নবীর উপরে একবার দরুদ পড়বে আল্লাহ তার উপরে 10টি রহমত নাযিল করবে।
দোয়া করে দেন আমার আল্লাহ 6 বছর আগে ইন্তেকাল করেছে আমাকে এই অবস্থায় দেখা যাইতে পারে নাই তবে আমাকে যখন মাদ্রাসায় প্রথম ভর্তি করছে একবার থেকে হুজুর আমি একদিন আপনাকে বলছিলাম বাবা কেমন আমার ভর্তি হয় না আমি হুজুর বলছি ওই হবা তো একদিন কথাটা বুঝে ওই হবা তো একদিন মাঝে মাঝে এই কথাটা মনে হয় আজকে আমি অনেক ওনার এখানে আমাদের হুজুর বলে ডাকি অথচ আমার আব্বা দেখার মতো মনে হয় তো আল্লাহ তাআলা নিয়ে গেছেন বলার কিছু নাই তো যুবক ভাইরা দরুদ পারো পারো না নামাজ পড়ো পড়ো না সূরা ফাতিহা পারো না তাহলে কি শিখলা কবরে কি জবাব দিবে বলে আমার আপনার তো মৃত্যু হবে না আমার আপনার মৃত্যু হবে না জন্মের পরে মৃত্যু হবে না জন্মের তারিখটা আল্লাহ লিখে দিয়েছে আমরা জানি যখন আমাদের জন্ম হয়েছে এটা আমরা জানি কিন্তু মৃত্যু কখন হবে কিভাবে হবে কখন হবে আমরা জানি আহারে দেখা যায় না আমার বাড়ির পাশে কে জিজ্ঞাসা করছিলাম এখন নামাজে যান না আপনার কি পড়তে হবে না সে আমাদের বলেছিল সকালবেলা বুঝো আমার বয়স বেশি না কেমন 80 হয়েছে চিন্তা করো বেশি না 80 হয়েছে আল্লাহ কি কাম ওই দিনই আসলে পড়তে দিত এরপরে কি তো এখন আমার প্রজেক্ট নষ্ট হলো এখন কিছু নষ্ট হয় না কাট করেছি মেমরি ফুল সিলেক্ট করতেছি হয়ে যাবে আচ্ছা ওটা কোনো দরকার নেই আমি বন্ধ করে রাখি এটা কি ময়না দেখতেছে আস্তাগফিরুল্লাহ এই জিনিসটা আমি জানি না এটা দিয়ে আল্লাহ রাস্তা দিয়ে আমি সেবা করছি আমি সেটা দেখছি আমি আগেই বললাম আমি সব মানুষ আমার দেখ কি বই লাগে যায় আছে না কথা না যাইস না এটা পড়েন না তবে অনেকে চাই দেখা হয়েছে হাত দরকার তো যেটা বলতেছিলাম ওই লোকটা মারা গেল কি জবাব দেখেন আমরা কেমন আমাদের কি পরীক্ষা বানাইছে পরীক্ষা শুনবেন আল্লাহ কিন্তু আমাদের নামাজ এমন জায়গায় সেট করছে পরীক্ষা একটা সেট করছে ফজর মানুষ কি থাকে ঘুমে থাকে ঠিক না এই ঘুমের থেকে কিন্তু ওইটা নামাজ পড়ি না আল্লাহ এই টাইমে নামাজ সেট করছে কেন কারণ আল্লাহ দেখতেছে বান্দা আমাকে ভালোবাসে না ঘুমকে ভালোবাসে